ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা সময়ের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সত্যের পতাকা উঁচিয়ে ধরেন, যাদের অস্তিত্ব আলোর মতো জ্বলে ওঠে অন্ধকার সময়েও। হিজরি দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে এমন একজন আলোকবর্তিতা এসেছিলেন ভারতবর্ষে। তখন মুঘল দরবারে শরিয়াহকে পিছনে ফেলে বাতিল মতবাদ প্রতিষ্ঠা হচ্ছিল। সম্রাট নিজেকে নবীর সমমর্যাদায় দাঁড় করাতে চাচ্ছিল। ঠিক সেই সময় সাহসিকতার সঙ্গে সত্যের উচ্চারণ করেন ইমাম রাব্বানী আহমদ সিরহিন্দি মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহি। তিনি জন্মগ্রহণ করেন 1564 সালে ভারতের পাঞ্জাবের সিরহিন্দ শহরে। তার পিতা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন বিশিষ্ট আলেম ও নকশবন্দি সুফি। তার বংশ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়, তাই ফারুকী উপাধি যুক্ত হয় তার নামের সঙ্গে। ছোটবেলাতেই তিনি কোরআন হিফজ করেন। পরে হাদিস, ফিকহ, তাফসীর, যুক্তিবিদ্যা, দর্শন সবখানেই পারদর্শিতা অর্জন করেন। তিনি ছিলেন একাধারে একজন আলেম, মুফাসসির, ফকিহ, সুফি ও চিন্তানায়ক। দিল্লির খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহির হাতে বায়াত নিয়ে তিনি নকশবন্দিয়া তরিকার খিলাফত লাভ করেন। তাসাউফকে তিনি এমন ভাবে ব্যাখ্যা করেন যাতে তা শরিয়ার বাইরে না যায়। তার কাছে তাসাউফ মানে আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা, কিন্তু শরিয়াহকে উপেক্ষা করে নয়। তিনি মুসলমানদেরকে ভ্রান্ত সুফিবাদ থেকে রক্ষা করতে চেয়েছেন। মুঘল সম্রাট আকবর একটি নতুন ধর্ম প্রবর্তন করেন, যার নাম দেন দ্বীন-ই ইলাহি। এতে কোরআন, সুন্নাহ ও ইসলামী শরিয়ার কোনো স্থান ছিল না। হজ, রোজা, নামাজকে অপ্রয়োজনীয় বলা হতো। আকবর নিজেকে ইমামে আদিল বা আল্লাহর প্রতিনিধি ঘোষণা করে জুমার খুতবায় নিজের নাম পড়ানো বাধ্যতামূলক করেন। ধর্মীয় পরিচয় মুছে দিয়ে সবকিছুকে একসাথে মিশিয়ে দেওয়ার এই অপচেষ্টার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আল্লাহর রাসূলের নবুয়াত সমাপ্ত, আর যে ব্যক্তি নিজেকে শরিয়ার উপর স্থান দেয় সে কুফরের ঘোষণা দেয়। তিনি তার লেখায় একাধিকবার আকবরের ভ্রান্ত বিশ্বাস ও ধর্মীয় বিকৃতির বিরোধিতা করেন। অনেক দরবারে আলেম ও সাধকদের নাম উল্লেখ করে বলেন তারা বাতিল পথের অনুসারী। এক জায়গায় তিনি বলেন, যে আলেম রাজার খুশির জন্য শরিয়া বিকৃত করে সে আসলে আলেম নয়, সে আলেমের বেশে ধ্বংসকারী। তিনি শুধু আকবরের মতবাদের বিরোধিতা করেননি, বরং রাষ্ট্রীয়ভাবে তা প্রয়োগের বিরুদ্ধেই তার অবস্থান ছিল সবচেয়ে শক্তিশালী। তিনি বলেন, যদি শাসক কুফরি মতবাদ রাষ্ট্রীয় আদেশে পরিণত করে তার বিরোধিতা করা ফরজ হয়ে যায়। এই অবস্থানের কারণে রাজদরবার থেকে বিচ্ছিন্ন হলেও তিনি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নেন। তার দাওয়া ছিল যুক্তিসম্মত, সুন্নাহনিষ্ঠ ও মজবুত। তিনি দরবারি চাটুকারদের মতবাদকে হারিয়ে দেন ফিকহ, তাওহীদ আর বিবেকের আলোয়। তার দাওয়াতি আন্দোলন সরাসরি রাজনীতির কেন্দ্রকে চ্যালেঞ্জ জানায়। তিনি আলেমদের শিখিয়ে দেন কিভাবে শাসকের গোলামি না করে উম্মাহর খেদমত করতে হয়। আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর ক্ষমতায় বসেন। শুরুতে শরিয়ার প্রতি সহানুভূতি দেখালেও মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহির জনপ্রিয়তা ও প্রভাব দেখে আতঙ্কিত হয়ে ওঠেন। তার দাওয়া ও চিঠিপত্র তখন রাজপরিবার ও প্রাদেশিক শাসকদের মধ্যেও প্রভাব ফেলতে থাকে। ফলে 1619 সালে জাহাঙ্গীর তাকে গ্রেফতার করে গোয়ালিয়র দুর্গে 1 বছর বন্দী রাখেন। তবে এই কারাগারও ছিল তার আত্মিক জয়ের জায়গা। তিনি বন্দীদের ইবাদতের পথে আহ্বান করেন, তাওবায় ফিরিয়ে আনেন। কারাগারকে বানিয়ে ফেলেন এক রুহানি খানকা। তিনি বলেন, যদি শাসক জালিম হয় তবে কারাগারই আমার খানকা। জাহাঙ্গীর তার মুক্তির শর্ত হিসেবে চেয়েছিলেন রাজপরিবারের সামনে ক্ষমা প্রার্থনা, কিন্তু মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট বলেন, আমি অন্যায়ের সামনে মাথা নত করি না, আমার ললাট শুধু আল্লাহর দরবারেই নত হয়, রাজার সামনে নয়। অবশেষে 1 বছর পর তার জনপ্রিয়তা ও প্রভাব এতটাই বেড়ে যায় যে জাহাঙ্গীর তাকে মুক্তি দিতে বাধ্য হন। তার এই অনরতা, সাহস ও বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। তিনি দেখিয়ে দেন শব্দ, চিন্তা আর তাওহীদের ব্যাখ্যা দিয়েই সাম্রাজ্যের বাতিল মতবাদের ভিত কাঁপিয়ে দেওয়া যায়। তাকে বলা হয় সত্যের মুজাহিদ, যুগের প্রতিবাদী কণ্ঠ। তার সংগ্রাম যুগে যুগে মুসলমানদের জন্য দাওয়াত, জিহাদ ও সাহসের অনুপ্রেরণা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহি না আসতেন তবে হিন্দুস্তানে ইসলামের চিহ্নই থাকতো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি এমন এক মুজাদ্দিদ যিনি শরিয়াহ ও তাসাউফকে এক সূত্রে গেঁথেছেন এবং বাতিল মতবাদকে যুক্তির আলোয় ভেঙে দিয়েছেন। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি উপমহাদেশে ইসলামের দ্বিতীয় নবজাগরণের পথিকৃৎ। মিশরের মোহাম্মদ আব্দুহ বলেন, যে সংস্কারবাদ ভারত জুড়ে ধর্মীয় বিভ্রান্তি ছড়িয়েছিল তা রুখে দেন সিরহিন্দের রাব্বানী তথা মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহি। মুফতি তাকি উসমানী বলেন, মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহি প্রমাণ করেছেন আত্মিক শক্তি আর চিন্তার গভীরতা দিয়েই রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো যায়। তিনি ছিলেন এমন একজন আলেম যিনি কেবল বইয়ের পাণ্ডিত্য নয়, বরং চিন্তা, সাহস ও তাওহীদের আলো দিয়ে এক সাম্রাজ্যের পথ পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি ছিলেন দরবারি তাগুতদের ভিড়ে একমাত্র হকের কণ্ঠস্বর। তার সবচেয়ে বড় অবদান হলো শরিয়াহ ও তাসাউফকে একত্র করে তাওহীদের ভিত্তিতে সমাজ গঠন, আলেমদের মুক্ত চিন্তার পথ দেখানো এবং বাতিল মতবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। আজও তার জীবন আমাদের শেখায়, যদি হৃদয়ে সত্যের আলো থাকে, কলমই সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। একজন আলেমই গোটা সমাজ বদলে দিতে পারে যদি তিনি হকের উপর অটল থাকেন। তাই মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহি আলাইহি যুগে যুগে হকের পথযাত্রীদের জন্য এক অমর অনুপ্রেরণা হয়ে আছেন।